মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক হুমকির প্রেক্ষিতে প্রতিরক্ষা দফতর পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। ১ নভেম্বর তিনি এক বিবৃতিতে বলেন, নাইজেরিয়ার সরকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের হামলা ভয়াবহ হবে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর যারা নিপীড়ন চালিয়েছে তাদেরকে জঙ্গি বা সন্ত্রাসী বলা যায়। তিনি আরও হুঁশিয়ারি দেন, সহিংসতা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়াকে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এর ঠিক একদিন আগেই যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়ক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করেছিল। তবে নাইজেরিয়া সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ দুটি মাত্রার প্রতিফলন। একটি হলো আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং অন্যটি হলো মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক প্রভাব বজায় রাখা। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলো এই পরিস্থিতি মনিটর করছে, কারণ এর প্রভাব দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে।